আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা বর্তমান সময়ের রাজনীতির টেবিলে সবচাইতে গরম আলোচনার খোরাক যোগাচ্ছে। বিষয়টা হলো আমাদের দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং এর পেছনে পরাশক্তি আমেরিকার ভূমিকা। আপনারা যদি গত কয়েকদিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা এবং মূলধারার গণমাধ্যমের খবরের দিকে একটু গভীরভাবে নজর দেন, তাহলে হয়তো খেয়াল করবেন যে বাতাসের গতিবেগ কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর একটি ইনক্লুসিভ বা সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বেশ শক্তভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে। আমরা যদি গত কয়েক মাসের কূটনৈতিক তৎপরতার দিকে তাকাই, তাহলে দেখব যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান দিল্লি সফর করেছেন, কাতার গিয়েছেন এবং একাধিকবার আমেরিকাতেও সফর করেছেন। এর বাইরেও আমেরিকার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঢাকা সফর করে সরকারের নীতি নির্ধারকদের সাথে রুদ্ধদ্বার বৈঠকও কিন্তু করেছেন। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন রাষ্ট্রদূত সহ অন্যান্য প্রভাবশালী দেশের কূটনীতিকরা এখন অনেকটা চরকির মতো ঘুরছেন। তারা কখনো জামাতে ইসলামের সাথে বসছেন, কখনো বিএনপির তারেক রহমানের সাথে কথা বলছেন, আবার কখনো বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার সাথে সিরিজ বৈঠক করছেন। আর এইসব বৈঠক শেষ করে তারা আবার সদল বলে দিল্লিতে ছুটে যাচ্ছেন। এখন প্রশ্ন হলো, এই দৌড়ঝাঁপ কেন? তারা কার সাথে দেখা করতে যাচ্ছেন এবং কেনই বা যাচ্ছেন? দেখুন, বিশ্লেষকরা এখানে মনে করছেন আমেরিকা যে কোনো মূল্যে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় এবং সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে তারা বেশ তোড়জোড় শুরু করেছে। কিন্তু বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে এটা কতটা সম্ভব? নির্বাচনের ট্রেন্ড বা আবহাওয়া এখন যে পর্যায়ে আছে, তাতে হঠাৎ করে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে নির্বাচনে অংশগ্রহণ করানোটা বেশ জটিল একটা সমীকরণ। কারণ সরকারের পক্ষ থেকে সর্বশক্তি দিয়ে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলো কিন্তু প্রচার প্রচারণায় নেমে গেছে। এই অবস্থায় আওয়ামী লীগের সাথে কোনো সমঝোতা বা রিকনসিলিয়েশন কিভাবে সম্ভব তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। কেউ কেউ সাহস করে বলছেন হয়তো নির্বাচন কিছুটা পিছিয়ে দেয়া হতে পারে। আবার অন্য একটি মত হলো, নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন, নির্দিষ্ট একটা সময়ের পর, ধরুন ৩ বা ৬ মাস পরে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করে আরেকটি ইনক্লুসিভ নির্বাচন দেয়া হতে পারে। অনেকে কিন্তু প্রশ্ন তুলছেন যে যেই আওয়ামী লীগ নিজেই বারবার দাবি করছে যে তাদেরকে আমেরিকার ষড়যন্ত্র বা ডিপ স্টেট পলিসির কারণে ক্ষমতাচ্যুত হতে হয়েছে, সেই আমেরিকার সাথেই বা তাদের সম্পর্ক আবার কিভাবে জোড়া লাগবে? জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় আমরা দেখেছি রাজপথে কি লঙ্কাকাণ্ড ঘটেছিল। অভিযোগ আছে যে সেই সময়কার ঘটনা প্রবাহের পেছনেও কোনো না কোনোভাবে বিদেশি শক্তির হাত ছিল। কিন্তু রাজনীতির মাঠে শেষ কথা বলে আসলে কোনো কিছু নেই। আমেরিকা ভার্সেস শেখ হাসিনা বা আমেরিকা ভার্সেস আওয়ামী লীগের যে বৈরী সম্পর্ক আমরা দেখেছি, তা মাত্র ১৭ মাসের ব্যবধানে কেন আবার বন্ধুত্বের দিকে মোড় নিচ্ছে? কেন শোনা যাচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত আনা বা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য আমেরিকা বর্তমান সময়ে উঠে পড়ে লেগেছে? এর উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে আমেরিকার ভূ রাজনৈতিক এবং ব্যবসায়িক স্বার্থের দিকে। আমেরিকাকে এই অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখতে হলে
এবং তাদের বিনিয়োগ নিরাপদ রাখতে হলে বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার প্রয়োজন। সেটা হতে পারে আমেরিকান মডেলের গণতন্ত্র অথবা তাদের অনুগত কোনো শাসক। যদি সেটা না হয় তাহলে এই অঞ্চলে আমেরিকার নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে চীন বা ভারতের হাতে চলে যেতে পারে, যা আমেরিকার জন্য মোটেও সুখকর হবে না। গত কয়েক মাসে আমাদের দেশে যা কিছু ঘটেছে তা হয়তো আমেরিকার প্রত্যাশা অনুযায়ী হয়নি, বরং অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা হয়তো তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া যদি এখানে কঠোরপন্থী কোনো রাজনৈতিক শক্তি আফগানিস্তান বা পাকিস্তানের মতো শক্তিশালী হয়ে ওঠে তাহলে সেটাও আমেরিকার জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হবে। তাই নিজেদের স্বার্থেই তারা হয়তো তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন কোনো ছক কষছে। আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো ডোনাল্ড ট্রাম্প। আমরা জানি ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে নোবেল শান্তি পুরস্কার এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব একটা কিন্তু পছন্দ করেন না। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে প্রেসিডেন্টের ক্ষমতা কিছুটা সীমিত হলেও পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বা অন্য দেশের সাথে সম্পর্ক গড়তে বা ভাঙতে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা প্রায় একচ্ছত্র। ট্রাম্প যদি চান গত 50 বছরের মার্কিন নীতি উল্টে দিতে, সেটা তার জন্য খুব কঠিন কিছু নয়। শেখ হাসিনার সাথে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক বা রিপাবলিকান দলের সাথে আওয়ামী লীগের লবিস্টদের যোগাযোগ, সব মিলিয়ে সমীকরণটা ভিন্ন দিকে মোড় নিতেই পারে। তাছাড়া এই মুহূর্তে ভারতের নরেন্দ্র মোদী সরকারের সাথে আমেরিকার সম্পর্ক খুব একটা উষ্ণ নয়। এই পরিস্থিতিতে ভারতকে চাপে রাখতে বা এই অঞ্চলে নিজেদের একক কর্তৃত্ব বজায় রাখতে আমেরিকা হয়তো নতুন কোনো কৌশল অবলম্বন করছে। এখন অনেকেই হয়তো ভাবছেন, আমেরিকা কি চাইলেই রাতারাতি তাদের অবস্থান পরিবর্তন করতে পারে? ইতিহাস কিন্তু বলছে পারে। আমেরিকা তাদের প্রয়োজনে চোখের পলকে বন্ধুকে শত্রু আর শত্রুকে বন্ধু বানাতে ওস্তাদ। আমরা যদি সিরিয়ার দিকে তাকাই, দেখব বাশার আল আসাদ একসময় আমেরিকার সন্ত্রাসী তালিকায় ছিলেন, তাকে নিষিদ্ধ করা হয়েছিল। অথচ সময়ের প্রয়োজনে সেই আসাদকেই কিন্তু তারা একদম কাছে টেনে নিয়েছে। অপরদিকে দেখুন, তালেবানের সাথে তারা যুদ্ধ করেছে, আবার সেই তালেবানের সাথেই চুক্তি করে আফগানিস্তান ছেড়ে দিয়েছে। ভেনেজুয়েলা বা কানাডার সাথেও তাদের সম্পর্কের উত্থান পতন কিন্তু আমরা বহুবার দেখেছি। আমেরিকার পররাষ্ট্রনীতির মূল কথাই হলো স্বার্থ। তাদের কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। তাই আজ যদি তারা ডক্টর ইউনূস সরকারকে পাশ কাটিয়ে আবার শেখ হাসিনার সাথে সম্পর্ক স্থাপন করে বা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়, তাতে কিন্তু অবাক হওয়ার আসলে কোনো কিছুই নেই। সবশেষে বলা যায়, রাজনীতিতে যে নতুন খেলা শুরু হয়েছে তা অত্যন্ত কৌতূহল উদ্দীপক। আমেরিকা আসলে কি চাইছে বা আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে তা এখনই নিশ্চিত করে বলা কিন্তু কঠিন। তবে এটা স্পষ্ট যে পর্দার আড়ালে বড় কোনো সমঝোতা বা পরিবর্তনের সুর বাজছে। আমাদের এখন চোখ কান খোলা রেখে পরিস্থিতির উপর নজর রাখতে হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।